বাংলাদেশ টাকায়, আর এখানে কতগুলো ডলার। তো এতজন ব্যক্তি, এই যে এতজন ব্যক্তি টোটাল পার্টিসিপেন্ট, এতজন ব্যক্তি এত ডলার ইনকাম করছে এই মার্কেট প্লেস থেকে কাজ করে। ক্লিয়ার? এতজন ব্যক্তি আছে, এতগুলো ডলার ইনকাম করছে এতজন ব্যক্তি এই মার্কেট প্লেস থেকে। তাহলে বাংলাদেশ টাকায় কনভার্ট করলে আপনি নিজেই বুঝতে পারেন কত হাজার কোটি টাকা ইনকাম করছে শুধুমাত্র একটা মার্কেট প্লেস থেকে এই সমস্ত ব্যক্তি। তার মধ্যে আপনি একজন হবেন ইনশাআল্লাহ। আচ্ছা, তো এখন অনলাইনে কাজ করতেছে 795 জন। ঠিক আছে, একটু নিচে স্ক্রল করি, দেখতে পাচ্ছেন অ্যাডভার্টাইজার। অ্যাডভার্টাইজার কাকে বলে? অ্যাডভার্টাইজার বলতে বোঝাচ্ছে এখানে যারা কাজ দেওয়ার জন্য আসে তাদেরকে মূলত বলা হয় অ্যাডভার্টাইজার, আর যারা কাজ করতে আসে তাদেরকে মূলত বলা হয় কি? পাবলিশার। তো আমরা অ্যাডকম্বো মার্কেট প্লেসে কি হিসাবে কাজ করতেছি? পাবলিশার হিসাবে। মানে আমরা এখানে কাজ করার জন্য আসছি, এই কারণে আমরা পাবলিশার। আপনি যদি এখানে কাজ দেওয়ার জন্য এসে থাকেন, আপনার যদি কোনো প্রতিষ্ঠান থাকে, তাহলে তখন আপনি কি হবেন? অ্যাডভার্টাইজার হবেন। ঠিক আছে, তো যেহেতু আমরা এখানে কাজ দেওয়ার জন্য আসিনি, কাজ করার জন্য আসছি, এই কারণে আমরা এখানে কি? পাবলিশ হিসেবে কাজ করব। তো 54,641 জন ব্যক্তি বা প্রতিষ্ঠান আছে যাদেরকে মূলত বলা হয় অ্যাডভার্টাইজার, এবং এই ব্যক্তিরা প্রতিনিয়ত এই মার্কেট প্লেসে কাজ দিচ্ছে। আর এই সমস্ত লোকজনরা মানে পাবলিশাররা কাজ করতেছে, এখন অনলাইনে কাজ করতেছে 795 জন, এবং এতজন ব্যক্তি এই মার্কেট প্লেস থেকে টোটাল টাকা ইনকাম মানে টোটাল ডলার ইনকাম করছে এত ডলার। ঠিক আছে, টোটাল আর্ন আর কি। তো এখানে অনেক কিছু লেখা আছে, হাবি জাবি আপনারা পড়ে নিতে পারেন। আমি যেগুলো মেইন বিষয়, ওই মেইন বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম। বি কেয়ারফুল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক। বারবার একটা কথা বলবো না যে আজকে ইম্পর্টেন্ট, আগামী ক্লাস ইম্পর্টেন্ট নয়। এখন থেকে যদি একটা কথা বলি, প্রত্যেকটা কথাই আপনাদের জন্য ইম্পর্টেন্ট। কারণ আমরা এখন 10 নম্বর ক্লাসে পা রাখছি, মানে 50% কোর্স অলরেডি করে ফেলছি। তার মানে এখন বাকি যে কোর্সগুলো মানে বাকি যে ক্লাসগুলো আছে সবগুলো ক্লাসে কিন্তু আস্তে 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 করে ইম্পর্টেন্ট হবে, এই কারণে বি কেয়ারফুল। আচ্ছা, তো এখান থেকে আমরা হচ্ছে যে বিষয়টা এখন দেখবো সেটা হচ্ছে এই অ্যাকাউন্ট মানে এই মার্কেট প্লেসের অ্যাকাউন্টটা কিভাবে খুলতে হয়। ঠিক আছে স্যার, ভালো কথা আপনি বললেন যে এতজন ব্যক্তি এতগুলো টাকা ইনকাম করছে, মানে এতগুলো ডলার ইনকাম করছে হচ্ছে এই মার্কেট প্লেস থেকে, এবং এখন কাজ করতেছে 795 জন, এবং এখানে টোটাল কাজ দিচ্ছে মানে অ্যাডভার্টাইজার হচ্ছে 54,641 জন ব্যক্তি। তাহলে স্যার এই মার্কেট প্লেসে আমরা কিভাবে অ্যাকাউন্টটা ক্রিয়েট করব? তো এখানে উপরে দেখতে পাচ্ছেন লগ ইন এবং ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, দুইটা একটা ফাংশন আপনারা দেখতে পাচ্ছেন, দুইটা ফাংশন, একটা নাম কি লগ ইন আর একটা নাম ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট। তো এখন আপনি যে এই যে দুইটা ফাংশন দেখতে পাচ্ছেন, তো সেক্ষেত্রে এই অ্যাকাউন্টটা তো আপনাকে খুলতে হবে। যদি আপনার আগে থেকে অ্যাকাউন্ট থাকে বা আবার খোলার পর যখন আপনি লগ ইন করবেন, তখন এই যে লগ ইন অপশনে ক্লিক করে আপনি কিন্তু লগ ইন করতে পারবেন। ঠিক আছে, যেহেতু আমাদের অ্যাকাউন্ট নাই, আমরা কোথায় ক্লিক করব? ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট। বি কেয়ারফুল, আমি আপনাদেরকে সুবিধার্থে একটা লিংক দিয়ে দিব, সেই লিংকে ক্লিক করেও আপনি এখানে আসতে পারেন, অথবা গুগলে গিয়ে সার্চ করতে পারেন seosprint.net, এটা দিয়ে সার্চ করলে এই ধরনের ইন্টারফেস আসবে। এখান থেকে আমাদের যেহেতু অ্যাকাউন্টটা ক্রিয়েট করা নেই, আমরা এখন অ্যাকাউন্টটা ক্রিয়েট করব, তারপর কাজ করব। এই কারণে আপনারা এখানে এসে এই যে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট নামে একটা ফাংশন আপনারা দেখতে পাচ্ছেন, ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, এই ফাংশনটাতে আপনারা ক্লিক করবেন, যেহেতু আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হবে মানে তৈরি করতে হবে ফার্স্টে। ঠিক আছে, তো আমি এখান থেকে ক্লিক করলাম। তো যারা ফোন ইউজ করেন তাদের উদ্দেশ্যে বলি, অবশ্যই ডেস্কটপ মুড করে ক্রোম ব্রাউজারে গিয়ে থ্রি ডটে ক্লিক করে ডেস্কটপ মুড করবেন, তাহলে আমি যে ধরনের ফাংশন আপনাদের সামনে দেখাচ্ছি এই ধরনের ফাংশন আপনি আপনার ফোনের স্ক্রিনে দেখতে পারবেন। ঠিক আছে, কোথায় ক্লিক করলাম? ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করলাম, তারপর সুন্দর একটা ফর্ম আসছে। তো এই যে এই অ্যাকাউন্টটা তৈরি করা আহামরি অত ডিফিকাল্ট না, মানে কঠিন না যে আপনাকে এটা মানে খুলতে অনেক হ্যাসেল নিতে হবে, বিষয়টা এমন না। ঠিক আছে, একেবারে যদি একটা ছোট বাচ্চাকে আপনি শিখাই দেন যে বাবু এইভাবে করে এটা খুলতে হয়, সে বাচ্চাও কিন্তু পাবে। ঠিক আছে, আর আশা করি অবশ্যই মনোযোগী হবেন। যদি আপনি ভালোভাবে ক্লাসগুলো করেন মনোযোগ সহকারে, তাহলে আপনার কাছে কোনো কাজেই কঠিন হবে না আমি মনে করি। তো যাই হোক, এখান থেকে আমরা হচ্ছে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পর মানে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করার পর এই ধরনের একটা ইন্টারফেস আসছে, মানে সুন্দর একটা ফর্ম আসছে যেখানে লেখা আছে ওয়েলকাম, তারপর এখানে লেখা আছে হোয়াট ইজ ইউর নেম, আপনার নাম কি, এটা আপনাকে বলছে। ঠিক আছে, আপনার যে নাম সেটা আপনাকে বলছে, এবং ইওর ভ্যালিড ইমেইল এটা বলছে। তো হোয়াট ইজ ইওর নেম, যেহেতু আমাদেরকে নাম জিজ্ঞেস করছে, তো আমরা আমাদের নাম এখানে দিব। ঠিক আছে, তো মনে করেন আমি এখানে আমার নাম দিচ্ছি শান্ত, তো মনে করেন বলতে নাই আমার নামে শান্ত, তো এখান থেকে আমি লিখতেছি এটা। তো আপনারা অবশ্যই আপনাদের নিজেদের নাম দিবেন। ঠিক আছে, এনআইডি কার্ড অনুযায়ী দেওয়ার চেষ্টা করবেন, মানে আপনার জন্ম নিবন্ধন বা এনআইডি কার্ড অনুযায়ী দেওয়ার চেষ্টা করবেন, তবে বেশি বড় নাম দেওয়া যাবে না। ঠিক আছে,
সংক্ষিপ্ত নাম দিতে হবে। তো আমি আমার নাম এখানে দিলাম শান্ত, আপনারা আপনাদের নামটা দিবেন। ঠিক আছে? তারপর এখান থেকে কি বলছে, ইওর ভ্যালিড ইমেইল। ভ্যালিড ইমেইল মানে কি, আপনার একটা জিমেইল অ্যাকাউন্ট দিতে হবে। ঠিক আছে? তো এখন কোন জিমেইল অ্যাকাউন্ট দিবেন, এখন আপনারা মনে মনে ভাবতেছেন যে স্যার অ্যাড কম্বো অ্যাকাউন্টটা আমি যে জিমেইল অ্যাকাউন্টটা দিয়ে খুলছি সেটা দিয়ে কি করতে পারবো? হ্যাঁ, করতে পারবেন। স্যার আমি যে ব্লগার অ্যাকাউন্টটা খুলছি যে জিমেইলটা দিয়ে, ওইটা দিয়ে করতে পারবো? হ্যাঁ, অবশ্যই করতে পারবেন। স্যার আপনি যে জিমেইল দিয়ে খুলেন না কেন সেটা দিয়ে আপনি করতে পারবেন। ঠিক আছে? আপনি ব্লগার অ্যাকাউন্ট, এক কম্বো অ্যাকাউন্ট যে জিমেল অ্যাকাউন্টটা দিয়ে খুলছেন, চাইলে ওই জিমেল অ্যাকাউন্টটা দিয়েও আপনি করতে পারেন, সমস্যা নেই। অথবা যদি আপনি মনে করেন যে স্যার আমি অন্য জিমেল অ্যাকাউন্ট দিয়ে খুলবো, সেটাও আপনি করতে পারেন, কোনো সমস্যা নেই। তবে অবশ্যই যে জিমেল অ্যাকাউন্টটা এখানে ইউজ করবেন, সেই জিমেল অ্যাকাউন্টটা আপনার ফোনে কি করতে হবে, লগ ইন অবস্থায় থাকতে হবে। ক্লিয়ার? আচ্ছা, তো এখান থেকে আমি আমার এখানে জিমেল অ্যাকাউন্টটা দিচ্ছি, মানে টেম্পোরারি একটা জিমেল দিচ্ছি, যেহেতু আমি জাস্ট অ্যাকাউন্টটা কিভাবে ক্রিয়েট করতে হয় সেটা আপনাদেরকে দেখাবো। তো এই ক্ষেত্রে আমি হচ্ছে এখান থেকে একটা টেম্পোরারি মেইল নিচ্ছি। ঠিক আছে? টেম্পোরারি মেইল মিন্স টেম্প মেইল। এই আছে এই নাই। তো আমি জাস্ট যেহেতু অ্যাকাউন্টটা দেখাবো, আমি তো এখানে কাজ করব না। তো আপনারা অবশ্যই নিজের ভেরিফাইড মেইল ইউজ করবেন। ঠিক আছে? একেবারে ইজি বিষয়, ভালোভাবে মনোযোগ সহকারে চেষ্টা করুন। তো লোডিং হচ্ছে, আমরা একটু ওয়েট করব। আচ্ছা, এই যে এই মেইলটা আমি ইউজ করব। ঠিক আছে? তো আপনারা কিন্তু কোনো ধরনের কোনো টেম্পোরারি মেইল ইউজ করবেন না। ঠিক আছে? অবশ্যই নিজের ভেরিফাইড মেইল ইউজ করবেন। তো এখানে আমরা ফার্স্টে আপনার নাম দিবেন। তো আমি আমার নাম দিছি, তারপর এখান থেকে ইওর ভ্যালিড ইমেল, মানে আপনার জিমেল অ্যাকাউন্ট দিবেন, অবশ্যই ফোনে যেন লগ ইন অবস্থায় থাকে। তারপর এখান থেকে নিচে একটা বক্স আছে যেখানে লেখা আই অ্যাকসেপ্ট দ্য টার্মস অফ সার্ভিস। এই বক্সটাতে টিক মার্কে ক্লিক করতে হবে আপনাকে। ঠিক আছে? তো আই অ্যাকসেপ্ট দ্য টার্মস অফ সার্ভিস, এই বক্সটাতে কি করতে হবে, টিক মার্ক করতে হবে। দেন এখানে লেখা আছে সিলেক্ট ইমেজ উইথ বার্ডস, মানে পাখির ছবি। বার্ডস মানে কি, পাখি। তো আপনাকে ক্যাপচা পূরণ করতে হবে আর কি, মানে কোনটার কথা বলবে সেটা। তো এখানে পাখি কয়টা আছে, 1 2, ঠিক আছে, দুইটা পাখি আছে। তো আমি এখান থেকে কন্টিনিউ এ ক্লিক করব। তো অবশ্যই ক্যাপচাটা ফিল আপ করে দিবেন এবং বক্সটা টিক মার্ক করে দিবেন। আমি আবারও বলতেছি, ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করার পর এই ধরনের একটা ইন্টারফেস আসবে। আসার পর এখানে আপনি আপনার নিজের নাম দিবেন, আপনার নিজের জিমেল অ্যাকাউন্ট দিবেন, অবশ্যই যেন ফোনের লগ ইন অবস্থায় থাকে, এবং আই অ্যাকসেপ্ট দ্য টার্মস অফ সার্ভিস এটা টিক মার্ক করতে হবে। তারপর এখান থেকে যে ক্যাপচা বলবো সেই ক্যাপচাটা পূরণ করে দেখেন, এখান থেকে যে কন্টিনিউ অপশন আছে দেখতে পাচ্ছেন গ্রিন কালারের আইকন, এটাতে ক্লিক করবেন। তো কন্টিনিউ অপশনে ক্লিক করার পর আচ্ছা ইনকারেক্ট অ্যান্সার, তো আমি মনে করছিলাম এটা মনে হয় পাখি না। আচ্ছা, তো আমি এটা মিস্টেক করছি এই কারণে। আচ্ছা, এখন আমাকে বলছে ফলোয়ার্স, আচ্ছা ফুলের ছবির কথা বলছে, তো ফুল কয়টা আছে এখানে, একটাই। তো যাই হোক, এখান থেকে কন্টিনিউ আমি ক্লিক করলাম। ওকে, এই যে দেখতে পাচ্ছেন এখন কিন্তু হয়েছে। তো কন্টিনিউ বাটনে বা ক্লিক করার পর আপনার সামনে কি লেখা আসছে, কংগ্রাচুলেশন, ইউ হ্যাভ সাকসেসফুলি রেজিস্টার্ড ফর ইসি স্পিন, উই সেন্ড অ্যান ইমেইল উইথ দ্য পাসওয়ার্ড অফ ইউর ইমেল অ্যাড্রেস। মানে কি, কংগ্রাচুলেশন, ইউ হ্যাভ সাকসেসফুলি রেজিস্টার্ড, আপনার এইটা সাকসেসফুলি রেজিস্টার্ড হয়েছে এসইউ স্পিন, মানে এই অ্যাকাউন্টটা। তারপর আপনাকে এটা বলছে উই সেন্ড, আমরা সেন্ড করছি অ্যান ইমেইল উইথ দ্য পাসওয়ার্ড অফ ইউর অ্যাকাউন্ট টু ইউর ইমেল অ্যাড্রেস। মানে কি, আমরা আপনাকে ইমেইলের মাধ্যমে এই অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা সেট মানে ইয়ে করছি, মানে সেন্ড করছি আপনার জিমেল অ্যাকাউন্ট এখানে যেটা ইউজ করছে সেটাতে। একেবারে সহজ কথায়, আপনার যে পাসওয়ার্ডটা আছে সেই পাসওয়ার্ডটা আপনি যে জিমেল অ্যাকাউন্টটা দিয়ে একটু আগেই খুললেন, সেই জিমেল অ্যাকাউন্টে এনারা পাঠাই দিছে। ঠিক আছে? আপনি এখান থেকে নতুন করে কোনো পাসওয়ার্ড দিতে পারবেন না। ওনারা জিমেল অ্যাকাউন্টে যে পাসওয়ার্ড দিবে সেই পাসওয়ার্ডটা আপনি যে মেইল ইউজ করবে সেই মেইলেই যাবে, অন্য কারো কাছে যাবে না। প্রত্যেকের পাসওয়ার্ড আলাদা আলাদা হবে। তো সেক্ষেত্রে অবশ্যই জিমেইলে গিয়েই সেটা দেখতে পারবেন। ঠিক আছে? আপনার পাসওয়ার্ড আমি যেরকম দেখতে পারবো না, আমার পাসওয়ার্ড আপনি দেখতে পারবেন না। ঠিক আছে? আচ্ছা, তো এখান থেকে অবশ্যই আরেকটা কথা বলে রাখি, কয়েকজনের হয়তোবা মানে কিছু কিছু ব্যক্তির হতে পারে যে আপনারা যখন অ্যাকাউন্টটা এইভাবে করে ক্রিয়েট করবেন তখন একটা ইরোর দেখাবে, মানে রেড কালার একটা সিগন্যাল আসবে বা ইয়েলো কালার একটা সিগন্যাল আসবে। তো তখন আপনাকে বুঝতে হবে আপনি যে ডিভাইস ইউজ করেন, ডিভাইস মানে কি, কম্পিউটার ইউজ করেন নাকি ল্যাপটপ নাকি ডেস্কটপ, ইয়া কি বলে ফোন, তো যেটাই ইউজ করেন না কেন সেটার আইপি অ্যাড্রেসের হয়তোবা সমস্যা আছে, এ কারণে ওইটা দেখাইছে। তখন আপনাকে কি করতে হবে, আপনাকে ভিপিএন কানেক্ট করতে হবে। ভিপিএন মূলত যে কোনো ধরনের ফ্রি ভিপিএন ইউজ করতে পারেন। আশা করি ভিপিএন কি জিনিস সেটা সকলেই জানেন, না জানলে ইউটিউব থেকে দেখে নেবেন, একেবারে বেসিক বিষয়। তো আপনারা চাইলে ভিপিএন ইউজ করতে পারেন, তাহলে আপনার আইপি অ্যাড্রেসটা একটু পরিবর্তন হবে, তখন কিন্তু আপনার হবে। শুধুমাত্র কাদের উদ্দেশ্যে বললাম, যারা এইভাবে করে আমার মতো করে করতে যাচ্ছেন, যাওয়ার পর যদি আপনি এইভাবে না আসে, মানে হুট করে ফর্মটা নিচ্ছে না বা সাবমিট নিচ্ছে না, তখন আপনি ভিপিএন ইউজ করবেন।
যে কোনো ধরনের ফ্রি ভিপিএন ইউজ করতে পারেন, তবে আমি